নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অর্চনা, এসে মনের কথা ভাগ করি চ্যানেলের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর এটাও কিন্তু আমার পুজোর আগের ভিডিও। আর এই দেখো, আজকে বাধ্য হয়ে সন্ধ্যাবেলায় বার হতেই হলো। আজকে রবিবার, সকাল থেকে ছেলেটার চুলটা কাটাবো, সেলুনে প্রচণ্ড ভিড় ছিল। এবার চুলটা না কাটালেও নয়, কালকে সোমবার স্কুল যাবে, বকা দেবে। আগের দিন গেছে শনিবারে তো চুল কাটাই না সেভাবে, সেই জন্য বাধ্য হয়ে এখনই আসতে হলো। কিন্তু এখন এসেও দেখছি সেলুনে প্রচণ্ড ভিড়, তাই সেলুনের লাইনটা রেখে মুদি দোকানে চলে আসলাম মাসকাবাড়ি মালটা নিতে। আর দেখো, সামনে পুজো আসছে, তো এই রাস্তায় সন্ধ্যেবেলায় বেরিয়ে এই দোকানপাটগুলো দেখতে যে এত ভালো লাগে না। বেশ জামা কাপড় ঝুলছে নতুন নতুন। আর ইতিমধ্যে আমার দোকানের মালটা নেওয়াও হয়ে গেছে। এবারে আবার যাব সেলুনে। আর আমাদের সাজগোজটা দেখেছো, মুখে মাস্ক পরে বেরোতে হয়েছে, সবাই আমাদের দিকে দেখছে। তোমরা তো জানোই আমাদের অবস্থা অ্যালার্জিতে কীভাবে ভুগছি, তো ডাক্তারবাবু আমাদেরকে এইভাবেই বেরোতে বলেছে রাস্তায়, সেই জন্য এইভাবেই বার হয়েছি আমরা। সন্ধেবেলা এলাম, এখনও ভিড়, লাইনটা রেখে আবার মুদি দোকানে যেতে হলো। আর ইতিমধ্যে চুলটা ওর কাটানো হয়েও গেছে। চুলটাকে একটু ছোটো ছোটো করেই কাটিয়েছি, কেননা কদিন পরেই তো আমার পুজো আসছে। আর এটা আমার পুজোর আগের ভিডিও। পুজোর সময় তখন চুলটা তাহলে একটু শেপটা ঠিক হয়ে যাবে, আর চুলের সাইজটাও ঠিক থাকবে। এখন একটু সেজন্য বেশি ছোট করলাম, আর তখন আর কাটাতে হবে না। আর মুখে মাস্ক পরাতে আরাক হয়েছে জ্বালা। চোখে তো পরি চশমা, ওই মাস্কের ওপর দিয়ে শ্বাসটা বেরোচ্ছে আর চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছে। ছেলেকে বাড়িতে রেখে আমি আবার বেরিয়েছি রাস্তায়, একটু ফুচকা খেতে যাব। তখনই ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তখন তো ও চুলটা কেটেছে, গান হাত পা নোংরা, সেই অবস্থায় তো খাওয়া যায় না। তো ওকে বাড়িতে দিয়ে বাথরুমে গরম জল ঠান্ডা জল মিশিয়ে ঠিকঠাক করে ওকে বাড়িতে রেখে স্নান করতে বলেছি। ও দিদি আছে অবশ্য ঘরে, ওকে স্নান করতে দিয়ে আমি এসেছি ফুচকার দোকানে ফুচকা নিতে। ওরও খুব ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তো ওই অবস্থায় তো খাওয়া যাবে না, সেজন্য ওকে পরিষ্কার করতে দিয়ে আমি এসেছিলাম ফুচকার দোকানে। ফুচকা নিয়ে এবার বাড়িতেও চলে এসেছি। আর আমার মেয়ে বলছে এখন বাড়িতে এত কিছু আসছে, ফুচকা আসছে, ওর বাবা এটা ওটা আনছে, আর ও কিছুই খেতে পারছে না, কেন ওর আক্কেল দাঁতের মাড়িটা ফুলে গেছে, আক্কেল দাঁতটা বেরোয়নি তো এখনও, সেই জন্য কিছু খেতে পারছে না, যেন মনটা খারাপ। আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে কিন্তু একটু জল ফুচকা খেয়েও এসেছি, কেননা দেখো ফুচকার দোকানে দাঁড়াবো, ওই দই ফুচকা আনবো, দু প্লেট দই ফুচকাও রেডি করবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না ফুচকার দোকানে গিয়ে। আমি তো পারি না, জিভের জল আপনি পাতলা হয়ে যায়। সেই জন্য এই 2 থালার কি ফুচকা রেডিও যতক্ষণ করেছে, তার আগে আমি 10 টাকার জল ফুচকা খেয়ে নিয়ে তারপরে এই 2 প্লেট নিয়ে বাড়িতে এলাম। তো আমার মতন আর কার এইভাবে ফুচকার দোকানে দাঁড়িয়ে থাকলে জিভের জলটা পাতলা হয়ে যায়, তো ওটা কমেন্টে জানাবে। এবার চলো আমরা মা ছেলেতে বসে ফুচকাটা খেয়ে নিই। আর আমার ছেলে দেখে বলছে, স্নান টান করে বেরিয়েছে, তখন একটু খিদেটাও পেয়েছে, এখন বলছে জিভের জল আমার পাতলা হয়ে যাচ্ছে, জিভে জল চলে এলো। সবারই তাই হয়, ফুচকা দেখলেই জিভের জল পাতলা হয়ে যায়। সত্যি কথা, সন্ধেবেলায় কিন্তু রাস্তায় বার হলে ফুচকা না খেয়ে ঘরে ঢোকা যায় না, এটা কিন্তু একদম বাস্তব। আমার তো এরকমই হয়। 2 প্লেট থেকে একটা করে ফুচকা রূপু নিয়ে অনেক কষ্টে খেয়েছে। কি করবে বেচারা, হাজার হোক ফুচকা, দাঁতে যন্ত্রণা, মাড়ির যন্ত্রণা, সব কিছুকে পেছনে ফেলে রেখে খেতেই হবে, একেই বলে ফুচকা। 2 প্লেট দই ফুচকা বানিয়ে এনেছি বাড়িতে ঠিকই, তবে যাই বলো, ফুচকার দোকানে দাঁড়িয়ে জল ফুচকা খাওয়ার কিন্তু মজাই আলাদা, যতই তুমি বাড়িতে বসে খাও না কেন। আর ফুচকা কিন্তু দারুণ হয়েছে। যে দোকানটাতে গিয়েছিলাম সেই দোকানটা খুব একটা আমাদের বাড়ির থেকে দূরে নয়, আমার বাড়ির সামনেই, সেজন্যই যেতে পেরেছিলাম। ওই ছেলেটাকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে সেই জন্য আরও গেছিলাম। আর একটা কথা, আমার ছেলের পটিও পেয়ে গেছিলো, সেই জন্য আরোই যায়নি, না হলে একেবারে ওকে নিয়ে গিয়ে ওই দোকানটা থেকে ফুচকা নিয়ে তবেই ঘরে ঢুকতাম। আর চুলটা কাটানোও খুব দরকার ছিল, কেননা চুলটা বড় হয়ে গেছে, কালকে সোমবার স্কুলে গেলে না বকবে। ফুচকাটা খাওয়া হলে তারপরে পড়তে বসাবো। ফুচকা খাওয়ার পরে অনেক কাজ আছে। এই দেখো, সোফাতে আমার এক গাদা জামা কাপড় জমে গেছে। আজকে ভালো রোদ্দুর উঠেছিল, তো সব কাচা ধোয়া করেছি, অনেক কাচা ধোয়া করে সব শুকিয়েছে, সব নিয়ে এসেছি। এবার খাওয়ার পরে এগুলো সব ভাঁজ করবো। আর এদিকে দেখো, মহা আনন্দে চলছে ফুচকা খাওয়া। আমিও আর 2টো রয়েছে, খেয়ে শেষ করি। আর আজকে দুপুরে মোচা রান্না করেছিলাম, তো মোচা কাটতে গিয়ে মোচা কেটে ওই আমার আঙুলের অবস্থা খারাপ হয়ে গেছে, সব আঙুলগুলো কালচে হয়ে রয়েছে। লেবু ছিল না ঘরে, লেবু ঘষলে পরিষ্কার হয়ে যেত।
একটু আগে তো তোমাদেরকে দুর্গাপুজোর প্যান্ডেল দেখালাম, তার মানে বুঝতেই পারছো যে পুজো একদম দোরগোড়ায় করা নাড়ছে। তো কিছু তো কেনাকাটা করতেই হবে। তো রূপু কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিল, তার মধ্যে আজকে কয়েকটা জিনিস এসেছে। তার মধ্যে যে এটা হলো একটা কুর্তি, এটা রূপুর জন্য ওই রূপু অর্ডার করেছে। সেই এখন একরকম সেটের আবার বেরিয়েছে না, সেইগুলো একটা নিয়েছে। আর এগুলো বলতে এগুলো কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন পরেছি, সেই পুরনো জিনিস ঘুরে ফিরে আসছে। এক সময় ছিল না যে একরকম চুড়িদারটা প্যান্টটা সেরকমই দেখো আবার ঘুরে ফিরে এসছে। আর এই শাড়িটাও কিন্তু এর আগে চলতো, যে ব্রাশু শাড়ি আমরা ছোটোবেলায় দেখেছি, মা জেঠিমা কাকিমারা ব্রাশু শাড়ি পরতো, এইগুলো দেখো আবার সেই উঠেছে। তো এই শাড়িগুলোর উপর পছন্দ হয়েছে। তো এই একটা শাড়ি এখন বড় হচ্ছে না, একটু শাড়ি ঠাড়ি পরার দিকে ঝোঁক গেছে আর কি, সে ওই একটা শাড়ি অর্ডার করেছে, ওটাও নিয়েছে। শাড়িটা বেশ সুন্দর লাগছে, পারলে তোমাদেরকে পরে খুলে দেখাবো। আর এখানে আরেকটা সিকোয়েন্সি শাড়ির অর্ডার দিয়েছিল, এই যে এই সিকোয়েন্সি শাড়িটাও খুব চলে এসছে। এটা খুব নরম শাড়িটা, জানো, মানে পরলে পুরো গায়ের সঙ্গে লেগে থাকবে সেরকম আর কি। আর এই সমস্ত শাড়ির কুচি পিন এগুলো কিন্তু খুব ভালো হয়, নষ্ট হয় না, সরে যায় না, তোমার লোক লাগে না যে কুচি টুচি ধরার জন্য, পিন করার জন্য। একা নিজেও কুচিটা করলে বেশ সুন্দরভাবে কুচিটা হয়ে যায়। আর এটা ছিল একটা ব্লাউজ পিসটা এখন বানানো হবে কি না জানি না। আর এই একটা আমি শাড়ি অর্ডার করেছিলাম, এটা অষ্টমীর দিন পরবো, সাদার ওপর অষ্টমীর মানে অঞ্জলি দেওয়ার সময় এই শাড়িটা পরে যাওয়ার ইচ্ছে আছে। ওই সফট জামদানি বলে না সেইগুলো। তো কেমন হয়েছে শাড়িটা একটু জানাবে। একটু দাঁড়াও, একটু খুলে দেখাই তোমাদেরকে। এই দেখো, এই ভেতরটা পুরো শাড়িটা এরকম কাজ করা আছে, যে পুরো শাড়িতে এরকম কাজ, পিঙ্ক কালার মানে রানী কালার, সবুজ আর হলুদ কালো দিয়ে। আর এই আঁচলাটা এইরকম, খুব হালকা শাড়িটা, একদম খুব নরম, মানে শাড়ি পরলে বোঝা যাবে না যে গায়ে একটা কিছু আছে আর কি, এতটাই হালকা। আর এবছর তো পুজো তাড়াতাড়ি না, সেপ্টেম্বর মাসেই তো পুজো শুরু, গরমটাও বেশ ভালোই থাকবে। তো এগুলো ক্যারি করতে খুব ভালো হবে। আর আমরা তো পুজোর কাজ করি, আমরা পাড়ার বউরা সব দুর্গা পুজোর আয়োজনগুলো ওগুলো করি, এগুলো করে কাজ করতে বেশ সুবিধা হবে। আর এই একটা কুর্তির অর্ডার করেছিলাম, এটা তো রূপুর আর এটা আমার। এখন রূপুর এটা দেখে পছন্দ হয়েছে, ও বলছে আমিও একটা এরকম নেব। নিক, এই দেখো এটা ওড়না, সত্যি কুর্তিটা খুব সুন্দর, সেই কুর্তির মতনই ওড়নাটার পাড়টা খুব সুন্দর। আর এর সঙ্গে এই কালারের হলুদ রঙের একটা প্যান্ট আছে। এখন তো আবার সব প্যান্টগুলো একটু ছোটো ছোটো পরে না, একটুখানি অ্যাঙ্কেল লেন্থের থেকেও একটুখানি ছোটো হয়। আর এই যে কুর্তিটা একটুখানি খুলে দেখায়, দেখো কেমন হয়েছে দেখে বলবে। তারপর পুজোর সময় যখন পরবো তখন তো দেখতেই পাবে। তো এই তো গেল আমারটা। আর এখানে আর একটা কুর্তি এসেছে, এইটাও আমারই। চলো দেখাই এবারে খুলে, রূপোর জিনিসগুলো একটু সরিয়ে রাখি। আসলে হয়েছে কি বলো তো, আমার কুর্তিগুলো সবই নষ্ট হয়ে গেছে বলতে কি, ওই রূপোরই আর কি বেশি লাগে। ও তো রোজই মনে হয় বার হয়, কলেজ আছে, পড়া আছে, আর এদিক ওদিক যায়, তো ওরই লাগে কুর্তিগুলো বেশি। তো ওরগুলো পরে পরে যখন নষ্ট হয়ে যায় তখন মা বলে যে মা আমি তোমার এই কুর্তিটা পরবো, ওই কুর্তিটা পরবো, যে পর তো যখন লাগবে। তো এই করে করে আমার কুর্তিগুলো আর আমার হাতছাড়া হয়ে গেছে। সেজন্য ওই একটা অর্ডার করেছি আর এই একটা অর্ডার করেছি। তবে এটা ভাবছি নেবো কি নেবো না, একটু বেশি ঝকঝকে মনে হচ্ছে লাগছে, বেশি ওড়নাটা বেশি ঝকঝকে লাগছে। তো দেখা যাক, দেখি রূপুকে বলে, ও যদি নেয় তো নেবে, আর আমি রাখবো, নাহলে এটা একটু চেঞ্জ করার ইচ্ছে আছে। তো এটাও সবই কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম। আর মালগুলো কিন্তু খুব ভালোই এসছে। অনেকে বলে যে অনলাইনে ভালো আসে না, কিন্তু তা নয়, ভালো আসে, রেটিং দেখে নিলে না বেশ ভালোই আসে। তারপর যদি কোনো অসুবিধা হয় তখন সেটা ফেরত পাঠালে কিন্তু ওনারা নিয়েও যান, আবার টাকাটা কিন্তু ব্যাংকে চলে আসে। তোমাদেরকে বললাম না একটু পারলে খুলে দেখাবো, এই দাঁড়া একটুখানি খুলে দেখাচ্ছি। এই যে রূপুর জামাটা কাছ থেকে একটু দেখায়, প্রিন্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। প্যান্টটা ওড়নাটা দুটোই এই রকম, এই দেখো প্যান্টটাও সেই একই রকম ছাপা না, এটা মানে ওড়না নেই। আর এইবারে দেখাই আমারটা একটু খুলে, এই যে কী করবো এটা তাই ভাবছি, রাখবো কি রাখবো না। পেছনে আবার একটা লটকন লাগানো আছে, ভেতরে লাইলিং দেওয়া রয়েছে, পুরোটা অবশ্য লাইলিং না, এই মাঝখানটা অবধি লাইলিংটা আছে। মনে হচ্ছে কাপড়টা গরম হবে। ভেতরে হাতাটা দেয়া রয়েছে, এই যে হাতাটা লাগালে লাগিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, আমি যদি পরি তো আমি হাতা লাগিয়ে নেবো, ওই হাত কাটা আমি পরিয়ে না খুব একটা,
খুব একটা আমি পরি না বললেই চলে। আর ওড়নাটাও খুব সুন্দর, আমার ওড়নাটা খুব পছন্দ, কিন্তু আমার একটু ঝকঝক করছে ওড়নাটা, এই জন্য একটুখানি ভাবছি রাখবো কি রাখবো না। এবারে ওই আমার হলুদ কুর্তিটা ওইটা একটু খুলে দেখাই, এই দেখো একটু দূরে যাচ্ছি, দেখো পুরোটা দেখতে পাবে। এবার একটু কাছের থেকে দেখাই, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর, ডিজাইনটাও খুব ভালো। আর এটার সঙ্গে এই যে এই হলুদ রঙের এক কালারের প্যান্ট দিয়েছে। আর ওড়নাটা তো দেখালাম, ওড়নাটাও খুব সুন্দর। তারা ওড়নাটাও খুলে দেখাবো তোমাদেরকে, এই দেখো, এই দেখো ওড়নাটা বেশ চওড়া, লম্বাও আছে। ওড়নাটা কি সুন্দর না, কুর্তির চাইতে ওড়নাটা যেন আমার বেশি ভালো লাগছে। আর এই হলো রূপুর শাড়িটা, শাড়িটাও বেশ সুন্দর হয়েছে। আর এই হলো সিকোয়েন্সি শাড়িটা, পুজোতে যখন পরবো তখন তো দেখাবোই তোমাদেরকে, ছবিও তুলবো। তবে এই শাড়িটা কিন্তু আমাদের দুজনারই। রূপু এটা পছন্দ করে কিনেছে, বলছে মা তুমি এটা কেনো, তাহলে আমিও মাঝে মধ্যে একটু পরতে পারবো। তো পুজোতে আমরা দুজনেই এটা পরবো। আর এই হলো সেই শাড়িটা যেটা পরে আমি অষ্টমীর অঞ্জলি দেবো। এই দেখো আঁচলাটা একটু সামনের থেকে দেখায়, আঁচলার কাজটা কিন্তু দারুণ, খুব সুন্দর লাগছে। আর ভেতরটা পুরো এইরকম, এই দেখো ভেতরটা পুরো অল ওভার কাজ করা, আর খুবই হালকা শাড়িটা। আর কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে শাড়িগুলো কেমন হয়েছে। তাহলে ভিডিও দিতে তো আমার দেরি হয়ে গেল, সেটা তোমরা বুঝতেই পারছো। আমি আগের ভিডিওতে বলেছি অনেক রকমভাবে আমরা ভুগছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর শাড়িগুলো কেমন হয়েছে আর অন্যান্য জিনিসগুলো কেমন হয়েছে নিশ্চয়ই একবার কমেন্ট করে জানিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। তাহলে আজকের মতন রাখি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।